তো সন্ধেবেলা করেই আমার বইটা নিয়ে বসতে হচ্ছে, কারণ সারাদিন আমি সময় পাচ্ছি না পড়ার। আমার কিছু কাজ চলছে বাড়িতে, তো সেই কারণেই কাজের জন্য আমি সময় পাচ্ছি না। তো এই জন্যই ভ্লগটাও ঠিকঠাক আসছিল না। তো আজকে সন্ধেবেলা ভাবলাম যে বইটা নিয়ে বসা যাক, পুরোপুরি রাত পর্যন্ত পড়বো, যতদূর পড়া যায় কমপ্লিট করব। তো প্রথমে আমি জিকে নিয়ে বসলাম। আমার যে বইটা রয়েছে ক্র্যাক রেলওয়ে সার্ভিস, যে বইটা লীলারয়ের, সেই বইটা থেকে জিকেগুলো পড়ছি পদার্থবিদ্যার। তো সায়েন্স পার্টটা কি ভালো করে প্রথমে আমি প্রাধান্য দিচ্ছি, কারণটা হচ্ছে সায়েন্স পার্ট থেকেই বেশি কোশ্চেনগুলো আসে, কারণ রেলওয়ের গ্রুপ ডিতেও তোমরা জানো সায়েন্স পার্টটা কতটা ইম্পর্টেন্ট হবে। তো সেই কারণেই সায়েন্সগুলো এখানে ভালোই দেওয়া আছে, তো সায়েন্সগুলো সেখান থেকে জিকেটা আমি পড়ে নিচ্ছি। তো পড়ার শেষ, এখন দেখতেই পাচ্ছি যে এই টপিকগুলো আমি পড়েছি পদার্থবিদ্যার, পরে এমসিকিউগুলো কমপ্লিট করব। আর এখন মোটামুটি ডিটেলসই সবগুলো পড়ছি। তো এখন আমি নিয়ে বসলাম ম্যাথ। তো সেই কারণে কম্পিউটারটা চালু করে আমি যেখান থেকে কোর্স নিয়েছি, তো সেখান থেকে ম্যাথ ক্লাসগুলো করছি। বই থেকে প্র্যাকটিস করি, সুবীর দাস বই আছে, অনেকে জিজ্ঞাসা করে কোথা থেকে ম্যাথ করো। তো সুবীর দাস বইটা যা আছে সেখান থেকে ম্যাথ প্র্যাকটিস আমি করেছি। বাট এই কোর্স থেকে মানে আমি কেন ম্যাথগুলো করি, কারণটা হচ্ছে এনারা যেগুলো ম্যাথ করায় প্র্যাকটিস সেট আমার আছে, তবু এখান থেকে করছি। কারণ এখানকার যেই কোশ্চেনগুলো করায় সেগুলো রেলওয়ের যেগুলো কোশ্চেন এসেছিলো পিওআইকিউতে, সেগুলোই মানে কোশ্চেনগুলো এখানে বারবার মানে বাছাই করে তারা প্র্যাকটিসগুলো করায়, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করায়। তো এই কারণেই আমি এখান থেকে করছি ম্যাথগুলো। তো ম্যাথের জন্য অনেকে যেটা জিজ্ঞাসা করে সমস্যা হয়ে থাকে সবার, যে কোথা থেকে কীভাবে করব। কোনো সমস্যা নেই, তোমাদের কোর্স পারচেস করতে হবে না। তোমরা একটা সুবীর দাস বই নাও, সুবীর দাস বইয়ের ডিটেল মানে পুরো টপিক যতগুলো আছে প্রত্যেকটাই কমপ্লিট করা আছে ইউটিউবে। তো সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে দেখে ম্যাথ অনায়াসেই কমপ্লিট করতে পারবে। সেটা এমন কোনো বিষয় নেই যে ম্যাথ করা খুব চাপের বা কোনো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কেউ বিভ্রান্ত হবে না, কারণ সবগুলো সিলেবাস এক। সুবীর দাসের মধ্যে এমন অ্যাডভান্স লেভেলও আছে এবং বেসিক লেভেলও আছে। তো সেই কারণেই বলছি যে সুবীর দাস বই থেকে করলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এনটিপিসি দিচ্ছি বলে, ডি গ্রুপ দিচ্ছি বলে সুবীর দাস থেকে হবে না, এটা ভুল কথা। অনেকেই অনেক কথা বলবে, সেগুলোতে কান দেবে না। সুবীর দাস ইজ এ বেস্ট, আমি যেটা মনে করি। সুবীর দাস কমপ্লিট হয়ে গেলে ওটাকে রিভাইজ দাও, তাও যদি হয়ে যায় তো অন্য বই তোমরা নিতে পারো আরিয়ান্তের। তো এই মাত্র আমার ক্লাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন চলো ম্যাথ রাখবো, এখন জিকে নিয়ে বসবো। তো এই দেখতেই পাচ্ছ আমার এটা পিডিএফ রয়েছে একটা নোট, সেটা হচ্ছে লুসেন্ট বেঙ্গলি ভার্সন জিকে নোট। তো এটা আমি পড়ছি, ঠিক আছে? আর এটা আমি প্রতিদিনই পড়ি, মানে প্রতিদিন আধ ঘন্টা করে হলেও আমি এই বইটার প্রতি মানে আমি একটু সময় দিই। কারণটা হচ্ছে এটাই, কারণ লুসেন্টের মধ্যে যে টপিকগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে এই পিডিএফটার মধ্যে বেঙ্গলি ভার্সন আমরা এটা তৈরি করেছি, এটার মধ্যে যে ডিটেলসগুলো আছে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা তুমি বলতে পারো সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে খুব সুন্দর করে দেয়া আছে। তো সেই কারণে আমি এটাকে বেশি প্রাধান্য দিই, কারণ সায়েন্সের কোশ্চেন আমি ওই বই থেকেও পড়তে পারি চাইলে। আমার কাছে ক্র্যাক WBCS রয়েছে, কিন্তু সেখানে তো সায়েন্সের পার্ট মানে বেসিকভাবে রয়েছে, বাট আমি এখানে কোশ্চেনগুলোকে দেখি যে কীভাবে কোশ্চেনগুলো এখানে আসে। মানে অ্যাকচুয়ালি লুসেন্টের মধ্যে লুসেন্ট বেঙ্গলি ভার্সন যে এটা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে, ইতিহাস বলো, ভূগোল বলো, তুমি সায়েন্সের যা বলো, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? তবুও সায়েন্স পার্টটা এখানে বেশি করে দেওয়া আছে, কারণ ডি গ্রুপের জন্য এটা আমি সাজেশন করি অনেকেই। তো যদি তোমরা পিডিএফটা নিতে চাও, অনেকেই নিয়েছো, প্রায় আমার কাছ থেকে 2500-এর উপরে নিয়েছে, ঠিক আছে? তো এত SMS করছে যে এটা এত মানে নিয়েছে, আমি কি বলবো আর। তো যাই হোক, যারা নিতে চাইছো তো তারা তোমরা এই যে এই ডেসক্রিপশনে এই লিঙ্কে থেকে তোমরা নিতে পারো, বা এই যে তোমরা স্ক্রিনে নাম্বারটা দেখছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটার 395টা পেজ আছে, আর এটার প্রাইস আছে 99, ঠিক আছে? এটা অনলি পিডিএফ, হার্ড কপি নয়। যদি নিতে হয় কন্ট্যাক্ট করো। মানে একটা কথা আমি তোমাদের সবাইকে আর একবার বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো, যারা তোমরা এনটিপিসির পিডিএফ এবং লুসেন্ট বেঙ্গলি ভার্সন পিডিএফ নিতে চাইছো, তো তোমরা যারা নেবে, যখন পয়সা হবে বা পারচেস যখন করবে, তখনই একমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করো, SMS করো পিডিএফটার জন্য। শুধু আমাকে SMS করো না, আমি বারবার করে বলে দিচ্ছি। অনেকে কি করে, SMS করার পর সব ডিটেলস নেওয়ার পর তখন পিডিএফটা নেয় না, বলে দাদা এখন পয়সা নেই, পরে নেবো। তো আমার সময়টা নষ্ট হয় এতে। তোমরা শুধু আমাকে SMS করো না প্লিজ, বারবার করে বলছি আমি। তাতে আমি যখন রিপ্লাই এটাতে করবো না, তখন তোমরা বলবে যে ইউটিউবে এক দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে এক দেখাচ্ছি। প্লিজ এটা করো না, ঠিক আছে? এর জন্য যারা নেবে পিডিএফটা তাদের সমস্যা হচ্ছে, তো তোমরা এটা প্লিজ করো না। যদি পিডিএফটা নেওয়ার হয় লুসেন্ট বেঙ্গলি ভার্সন, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও পারচেস করতে পারো। এনটিপিসির পিডিএফ সেটাও মানে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখতে পারবে। মানে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলেই মানে হয়ে যাবে, ঠিক আছে?
তো এবার তার মধ্যে ওখানে দেওয়া আছে এনটিপিসির পিওইকিউ যেটা কোশ্চেন সেটাও দেওয়া আছে। তো সব ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, তো সেখান থেকে পারচেস করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা দিলে পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হয়ে গেল। আর যদি তোমরা ওখান থেকে করতে না পারো, আমাকে যদি কোনো ছোটো মতো ডিটেলস জানতে হয় এগুলোর বিষয়ে, যে হ্যাঁ আমি নেবো, দাদার কাছ থেকে একটু শুনে নিচ্ছি, তো তারপর যদি করতে চাও সেটাও করা সম্ভব, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু তুমি ভাবলে যে না আমি 1 সপ্তাহ বা 1 মাস পরে নেব, বাট এখন শুনে নিই, সেটা করো না, ঠিক আছে? যখন নেবে তখনই এসএমএসটা করো। অনেকের বেশিরভাগ সময়টা কি সমস্যা থাকে যে পয়সা নেই, তবু এসএমএসটা করে রাখলাম, পরে যখন পয়সা হবে তখন নেবো। তো এটা প্লিজ করো না, আমি বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে? পরে খারাপ একটা বিহেভ করবো, কিছু একটা করবো, তখন তোমরা ভাববে যে খারাপ ব্যবহার করছে, এই করছে। প্লিজ এটা করো না, ঠিক আছে? তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বেশি ভ্লগ দিতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি খুব, আর প্রিপারেশন ঠিকঠাকভাবে এখন বই পড়তে পারছি না, তাই ভিডিও হচ্ছে না। তো চলো, দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।